टेप घोटाले में नाका चेकिंग के दौरान पकड़े गए 5 लोगों को पुलिस ने सोमवार को इस्लामपुर अनुमंडल अदालत में पेश किए। गिरफ्तार किए गए लोगों में उस्मान अली, मंसूर आलम, मुस्तफा काबर अली, रासल जमाल को तमलुक थाना मामले में और मुज्जमिल हक को चांदीपुर थाना मामले में गिरफ्तार किया गया है। सरकारी वकील संजय भवाल ने बताया कि कोर्ट ने गिरफ्तार आरोपियों को 2 दिन की ट्रांजिट रिमांड का आदेश दिए हैं। मामले की जांच चल रही है। ब्यूरो रिपोर्ट, न्यूज भारत। বলছিলাম যে আজকে কোর্টে কি আপডেট রয়েছে এই চেক কেলেঙ্কারি নিয়ে? দেখুন, আজকে দুটো পৃথক কেসে ট্যাপ সংক্রান্ত কেসে সেই কেসে দুটো পৃথক কেসে মোট 5 জন আসামিকে কোর্টে ফরওয়ার্ড করা হয়। তার মধ্যে তমলুক পিএস কেস কানেকশনে উসমান আলী, মনসুর আলম এবং রাওসান জামাল এবং মোতা কাবের আলীকে ফরওয়ার্ড করা হয়। এদের 3 ডেজ ট্রানজিট রিমান্ডের প্যাড চাওয়া হয়েছিল, অ্যাকর্ডিং লাইন কোর্ট সেটা 2 ডেজ অ্যালাউ করেছে। অপর কেস যেটা রয়েছে সেটা হলো চণ্ডীপুর থানা, সেটাও পূর্ব মেদিনীপুরেরই। সেই কেসে মোজাম্মেল হককে ফরওয়ার্ড করা হয়েছিল, সেখানেও 3 ডেজ ট্রানজিট রিমান্ড চাওয়া হয়, যেটা লাইন কোর্ট 2 ডেজ অ্যালাউ করেছে। বললাম এই যে উসমান আলী এবং এদের যে মানে ভূমিকা কি ছিল, এটা কি করতো এই? দেখুন, এইটা তো ডিফেক্ট কমপ্লেন সুভাষিস মিত্র, যিনি ডিআই অফ স্কুল, তিনি এই অভিযোগটা করেছেন নির্দিষ্ট কিছু এফআইআর নেমড অ্যাকিউজ দিয়ে, এবং তারা হলো হেডমাস্টার অফ ডিফারেন্ট স্কুল। যে তার বক্তব্য যেটা ছিল যে ডিআই অফিস থেকে ফান্ড যেটা রিলিজ হয়েছে সেটা এই স্কুল অথরিটিস ভেরিফাইড করে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সেখান থেকে এটা ঘটনাটা ঘটেছে। তো ডিউরিং ইনভেস্টিগেশনে এই কেসে আজকে তমলুক কেস কানেকশনে এর আগে 4 জন অ্যাকিউজকে ফরওয়ার্ড করা হয়েছিল। তারা বর্তমানে পিসিতে রয়েছে, তাদের ইন্টারোগেশন করা হয়। তাদের ইন্টারোগেশন করার পরে এই আসামিদের ইনভলভমেন্ট জানা যায় যে তারা এই কেসে যুক্ত রয়েছে। তারা যেটা করতেন যে তারা হলো বিভিন্ন পার্সনসদের ব্যাংক অ্যাকাউন্টগুলো তারা কালেক্ট করে তার বেনিফিশিয়ারদের অ্যাকাউন্টে তারা সেই অ্যাকাউন্ট নামগুলো লগ ইন করতো, করে এই অপরাধটা সংগঠিত করতো। এই যে লগ ইন করাটা তো যদি মানে পোর্টালে না ঢুকতে পারলে তাহলে তো লগ ইন করা সম্ভব। এখন এটা হলো প্রাথমিকভাবে এদের বিরুদ্ধে যেটা অভিযোগ রয়েছে, এবং এদের অ্যারেস্ট করা হয়েছে এই তমলুক কেস কানেকশনের কেসে। এদের ইসলামপুর বাস স্ট্যান্ড থেকে অ্যারেস্ট করা হয়েছে। এরা প্রত্যেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এদের নিয়ে অ্যাপ্রেহেন্ড করে, এবং দুটো কেসেই এদের 2 ডেজ ট্রানজিট রিমান্ড হয়েছে। এটুকু আপডেট।